আমি কখনো ভাবতে পারিনি এই ৬০ গম্বুজ মসজিদে এসে রাজকীয় ইফতার করতে পারবো। তো আলহামদুলিল্লাহ। আপনারা বিশ্বাস করবেন না যে ৬০ গম্বুজ মসজিদের এরিয়াটা এত সুন্দর করে এরা সাজাচ্ছে। চলুন আজকে আমরা সবাই মিলে ৬০ গম্বুজ মসজিদের রাজকীয় ইফতার উপভোগ করি। পাশাপাশি আমরা সাধারণত ৬০ গম্বুজ মসজিদের বাহ্যিক দৃশ্য দেখেছি, কিন্তু আজকের ভিডিওতে ৬০ গম্বুজ মসজিদের ভিতরের দৃশ্য দেখাবো। আরও শোনাবো ৬০ গম্বুজ মসজিদের কিছু অজানা ইতিহাস। আরও জানাবো কিছু কিছু কারণে ৬০ গম্বুজ মসজিদের ভিডিও পারমিশন বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করে দিচ্ছে তার কারণ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের যাত্রা শুরু করলাম সোনাডাঙ্গা মোড় থেকে। সোনাডাঙ্গা থেকে বাগেরহাটগামী যে কোনো বাসে আপনি যেতে পারবেন, ভাড়া পড়বে মাত্র ১০০ টাকা। তো চলুন এখন আমরা বাসে উঠি। কাটাখালী থেকে কিছু দূর যাওয়ার পর তাদের বাসের ইঞ্জিনের টেম্পারেচার অনেক বেড়ে যায়, ধোঁয়া বের হতে থাকে এবং সবার মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। পরে সব ঠিকঠাক হলে আমরা আবার রওনা দিই। সুন্দর ও সুস্থভাবে পৌঁছে গেলাম এই বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের সামনে। একটু অসুবিধা হয়েছিল, বাসের ইঞ্জিনের অনেক হিট হয়ে গেছিল, তো সেটা রিকভার করে পরে আমরা আবার রওনা দিলাম এবং দীর্ঘ ১.৫ ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম ৬০ গম্বুজ মসজিদের সামনে। এটা হচ্ছে ৬০ গম্বুজ মসজিদের টিকিট কাউন্টার আমার সামনে, আর মাহে রমজানের শুভেচ্ছা জানাইছে। যাক, আমরা ৩০ টাকা দিয়ে টিকিট কাটলাম। এখন প্রবেশ করব ৬০ গম্বুজ মসজিদের ভিতরে। আলহামদুলিল্লাহ, আমি ৬০ গম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আজকে আমি বাগেরহাট ৭ গম্বুজ মসজিদে ইফতার করতে পারবো। রোজার মাসে আমি আসছি। এখন এখানে ট্যুরিস্ট কম আছে, যার কারণে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, আর চারদিকে সবুজ। আপনারা বিশ্বাস করবেন না যে ৬০ গম্বুজ মসজিদের এরিয়াটা এত সুন্দর করে এরা সাজাচ্ছে। নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। কারণ দেখেন, আমার ডান পাশে আছে সূর্যমুখী ফুল এবং বাম পাশেও আছে সূর্যমুখী ফুল। আমার ডান পাশে কিন্তু সেই ৬০ গম্বুজ মসজিদ, যেখানে আমি এখন দেখাবো আপনাদেরকে। তার আগেই চিত্রগুলো আমি দেখাই। আর এখানে একটা বিষয় আছে, ৬০ গম্বুজ মসজিদে আপনারা আসেন ভালো কথা, ভিডিও করেন সেটাও ভালো কথা, তবে একটা মসজিদ, এখানে ভিডিও করলে একটু নমনীয় হতে হবে আপনাকে। এবং যেহেতু মসজিদ, কোনো আউটস্ট্যান্ডিং মিউজিক ইউজ করা যাবে না, যেটা এই মসজিদের সাথে যায় না। কিন্তু অনেক ভিডিও আছে, অনেক মেয়েরা অশ্লীল ড্রেস আপ করে অশ্লীলভাবে ভিডিও করে। এটা আসলে এখানকার কর্তৃপক্ষ এটা নিয়ে অনেক প্রবলেম ক্রিয়েট হয়, যার জন্য আজকে এখানকার একজন কর্তৃপক্ষ আমাকে বললেন যে আসলে ভিডিও পারমিশন নাই, এই কারণে ভিডিও পারমিশনগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো আপনারা দয়া করে এই কাজগুলো করবেন না। সেই ৬০ গম্বুজ মসজিদ আমার সামনে দৃশ্যমান, দেখেন। আজকে এই ৬০ গম্বুজ মসজিদে ইফতার করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইফতারের দৃশ্য। আর এখন আপাতত পারিপার্শ্বিক দৃশ্য আপনারা দেখতে থাকেন। সবাইকে রামাদানের শুভেচ্ছা। আমি এখন বসে আছি বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের পশ্চিম সাইডে, অর্থাৎ মসজিদের পশ্চিম সাইডে। আমার সামনেই হচ্ছে দিঘি, আর আমি বসে আছি দিঘির পাড়ে। তো দিঘির চিত্রটা দেখুন। খানজাহান আলী
প্রায় 60টির মতো দিঘি খনন করেছিল এবং 60টির মতো মসজিদ নির্মাণ করেছিল। তো তার মধ্যে এই একটা 60 গম্বুজ মসজিদ সব থেকে বড় মসজিদ, এবং তার সামনে যে দিঘিটা এটা দ্বিতীয় বৃহত্তর দিঘি। তো এই দিঘিটা আপনারা একটু দেখেন। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে এবং ইফতারের সময় হলো। চলুন আমরা 60 গম্বুজ মসজিদে ইফতার করার জন্য প্রস্তুত হই। বহু পিলার বিশিষ্ট এই 60 গম্বুজ মসজিদের ভিতরটা অসম্ভব সুন্দর। আমি এই প্রথমবার 60 গম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করেছিলাম, তাই চারিপাশটা দেখছিলাম। গরুর মাংসের তেহরি ভরা ইফতারির প্লেট সামনে নিয়ে আমরা সবাই নবীর দুরূদ পড়ছিলাম এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করছিলাম। পলিথিনটা একটু উঁচু করো, উঁচু করো, উঁচু করো। হ্যাঁ গুড। খাইলে আবার নিয়েও গেল না। এটা হচ্ছে মাগরিবের পরের চিত্র। এটা 60 গম্বুজ মসজিদের মাগরিবের পরের দৃশ্য। এটি অন্ধকার হয়ে গেছে, চারিদিকে মশা ও পোকামাকড়ের উৎপাত শুরু হলো। আর আমি ইফতার করে মাগরিবের নামাজ পড়ে এই বের হলাম। আমি কখনো ভাবতে পারিনি এই 60 গম্বুজ মসজিদে এসে রাজকীয় ইফতার করতে পারবো। তো আলহামদুলিল্লাহ ইফতার শেষ, এখন নামাজও শেষ করলাম, এখন খুলনার দিকে রওনা দেব। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওয়। সেই পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।